গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকে আর একটা নতুন দিনের সঙ্গে নতুন একটা ব্লগ শুরু করছি। চলো আজকে সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে সেটা আমি অবশ্যই শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে। আর দেখো চুলের অবস্থা কিন্তু খুবই খারাপ, কাল যেহেতু মেকআপ করেছি ভিডিও তো দেখেইছো নিশ্চয়ই। তো সেই কারণে এখন আমি চুলে শ্যাম্পু করব আর একটু বেরোনোর আছে, যাবো একটু ডক্টর দেখাতে। মানে কি প্রবলেম না প্রবলেম সে আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব না হয়। তো চলো আগে শ্যাম্পু ট্যাম্পু করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কালকে প্রায় অনেকটা টাইম এসিতে থাকার পর আমার গলার অবস্থা খারাপ হয়ে গেছে, বুঝতেই পারছো, মানে ঠান্ডা লেগে গেছে আর কি। তো চলো চটপট করে সমস্ত কাজগুলো আগে সেরে নিই, কারণ আমাকে 10টার মধ্যে বেরোতে হবে। প্রায় বেজে গেছে হচ্ছে 9টা, মানে আর হাতে 1 ঘন্টা টাইম, 10টার আগেই আমাকে বেরোতে হবে। তো চলো চটপট করে সমস্ত কাজগুলোকে আমি সেরে ফেলি। টান করা কমপ্লিট, এখন এবার বেরোবো, মানে আমি রেডি হয়ে গেছি। আর কাল যে জামাটা পরেছিলাম নর্মাল ওই জামাটাই পরে নিয়েছি। তো চলো এবার গিয়ে কি করি না করি সবই তোমাদেরকে দেখাবো। তো যাবো হচ্ছে মায়ের সঙ্গে। আর এদিকে ওয়েদারটা আজকে ভালো আছে, মানে রোদ বেরোয়নি, আর রোদ না বেরানো মানেই আমার কাছে ওয়েদার ভালো। দেখো একটু বাড়ির আশপাশটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর মেঘলা মেঘলা ওয়েদার কত সুন্দর দেখতে লাগছে বলো তো একবার। চলো চটপট করে বেরিয়ে পড়ি, কারণ যেতেও তো আবার একটু টাইম লাগবে। এ দেখো মায়ের সাইকেলে করে যাব, মানে মা আমাকে সাইকেলে করে চাপিয়ে নিয়ে যাবে আর কি। আর দেখো ডাক্তারখানাতে চলেও এসেছি। তো ডাক্তারখানাতে এসে আমার একজনের সঙ্গে দেখা হয়েছিল, যেটা আমার একদমই ভালো লাগেনি। ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আছি দোকানে। তো বাপি একটা জায়গায় গেছে কোনো দরকারে কাজে, তো সেখান থেকে আসার পর আমাকে নিয়ে দিয়ে আসবে বাড়িতে। তো চলো আবার তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো ডাক্তার কি বললো না বললো সেটা তো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, আমি অতটা শেয়ার করতে পারবো না, তবে কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে এখন একটুখানি বসে আছি। আর ভালো লাগছে না, যেহেতু ঠান্ডা লেগেছে সেই কারণে প্রচন্ড পরিমাণে শরীরটা খারাপ করছে। আর আবার বিকেলবেলা আমাকে একটা জায়গায় বেরোতে হবে। তো যাব হচ্ছে দাদান বাড়ি, কারণ কি ছোটদাদানের কাজ হচ্ছে কালকে 10 দিনের একটা কাজ আছে। তো দিদো বললো যে আজকে চলে যেতে, জোগাড় টোগাড় করার ব্যাপার আছে না, সেই কারণে। তো চলো দেখি কটার সময় বেরোবো না বেরোবো জানি না। সকালের দিকে বেশ ওয়েদারটা মানে ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু এখন আবার কি বলবো রোদ বেরিয়ে গেছে। তো হয়তো 3:30 ট্রেন, নাহলে 4টে ট্রেনটা ধরবো। তো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে। একটা অনেক বড় চাপ এসে পড়েছে, সেটা হচ্ছে আমার ওয়েট কমাতে হবে, মানে 60 কেজি ওয়েট। কিন্তু কি বলতো ডক্টর বললো যে ওয়েটটাকে 52 এরকমতে নিয়ে আসতে হবে। তো তার জন্য হাঁটাহাঁটি করতে বলেছে। আমি জানি না কতটা কি করতে পারবো, তবে আমি চেষ্টা করবো ওয়েটটা কমানোর, কারণ ওয়েটটা কমানো আমার জন্য ভালো মনে করেছে ডক্টর, সেই কারণেই নিশ্চয়ই বলেছে। তো ওয়েটটা বেশি হয়ে যায়নি, মানে ঠিকঠাকই আছে, আমার হাইট অনুযায়ী ওয়েট মোটামুটি ঠিকই আছে বয়স অনুযায়ী আর কি। তবুও ডক্টর বললো যে এখন তো ওভার ওয়েটের থেকে একটু ওয়েটটা যাতে কম থাকে সেটাই চেষ্টা করতে হবে, কারণ পরে আবার ওয়েট গেইন হয়ে যায়। তো সেই কারণে তো আর একটা মনে হয় নতুন জার্নি আমার শুরু হবে ওয়েট লস করার। তো কিভাবে কি করছি না করছি সেটা আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। তো তোমরাও একটু সাজেস্ট করো যে কিভাবে ওয়েট কমতে পারে, কি কি খেলে ওয়েট কমে, এগুলো একটু আমাকে সাজেস্ট করে দিও। এখন আবার দেখছো তো যে হঠাৎ করে আমি রেডি হয়ে গেছি, কোথায় যাব? আসলে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। দিদো হঠাৎই ফোন করে বললো যে আজই আয়, মানে ছোটদাদান তো মারা গেছে, 10 দিন হতে চললো, তো সামনে কাজও এগিয়ে এলো, সেই কারণে দিদো বললো যে তুই একটু তাড়াতাড়ি চলে আয় আর কি। মানে আজ যাওয়ার কোনো প্ল্যান ছিল না, ভেবেছিলাম যে কাল যাব, যেহেতু আজ ডক্টর দেখিয়ে আর ভালো লাগতো না। তো দিদো বারবার করে যেহেতু বললো সেই কারণে বেরিয়েই পড়লাম। আর ওয়েদারটাও বেশ ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, মেঘলা ছিল। তো সেই কারণে আর বেশি দেরি করলাম না আর কি, বেরিয়ে পড়লাম। আর এখন যাবে ভাই আমাকে স্টেশনে ছাড়তে। আর এই যে জিন্সটা দেখছো পরেছি, এটা আমার অনেক পুরনো জিন্স, মানে 2018-তে যখন আমার দাদু মারা যায় তখন আমার মাসিমণি আমাকে দিয়েছিল ওই দাদুর কাজেতে। আর দেখো এই গেঞ্জিটা মাসিমণি দিয়েছিল, মানে হঠাৎ করে আজকে কিন্তু জামা আর প্যান্টটা যে পরেছি সবই ছোট মাসিমণির দেওয়া। তো দেখো কথা বলতে বলতে আমি স্টেশনে চলে এসেছি, গেছে টিকিট কাটতে, কারণ বাপি যখন আমাকে স্টেশনে তুলে দিয়ে যেত তখন কিন্তু বাপি টিকিটটা কেটে দিত, কারণ টিকিট কাউন্টারটা অনেকটা দূরে, আমি আবার হেঁটে হেঁটে যাবো, তার জন্য বলতো তুই দাঁড়া আমি কেটে এনে দিচ্ছি। আর এখন তো অপেক্ষা করছি ট্রেনের জন্য। একটু তাড়াতাড়ি আর কি বাড়ির থেকে বেরিয়েছিলাম, যেহেতু একদম মেঘলা করে এসেছিল, ভেবেছিলাম হয়তো বৃষ্টি চলে আসবে, আর যা বাবা তাই আর কি হওয়া, মানে বৃষ্টি এসেও ছিল। একে তো আমার ঠান্ডা লেগেছে, তার উপরে আবার বৃষ্টি আসাতে আমি ভিজে গিয়েছিলাম।
তো আর একটু ঠান্ডাটা আর কি বেশিই লেগে গিয়েছিলো। দেখো কথা বলতে বলতে কিন্তু ট্রেনও চলে এসেছে প্রায় অনেকক্ষণ পরে। আর এই দিকটাও যেহেতু কর্ড লাইন হাওড়া বর্ধমান, তো সেই কারণে না এদিকে ট্রেন প্রচণ্ড পরিমাণে লেট করে। মানে সমস্ত ট্রেন যেহেতু এই লাইন দিয়েই পাস হয়, ট্রেন মালগাড়ি বলো মেল যা থাকে, তো সেই কারণে তারপরে দেখো ট্রেন থেকে নেমে কিন্তু আমি বাসে উঠে বাসে করে প্রায় 30 থেকে 35 মিনিট মতো টাইম লাগবে, তারপরেই আমি পৌঁছে যাব। না তারপরে কিন্তু আমি দাদান বাড়িতে পৌঁছে যাব না, আবার আমাকে অটো করে বা টোটো করে যেতে হবে 10 থেকে 15 মিনিট। তো এই যখন বাসে করে যাচ্ছিলাম না, একটাই কথা মনে মনে হচ্ছিল জানো তো, যে যদি দাদান থাকতো তাহলে কিন্তু এতক্ষণে কতবার ফোন করতো যে কোথায় আছি। আজকে যদি আমার দাদান থাকতো তাহলে কিন্তু আমাকে এইভাবে হেঁটে হেঁটে যেতেই হতো না। বাস থেকে নামার 1 ঘন্টা আগে মোটামুটি আমার দাদান গিয়ে দাঁড়িয়ে থাকতো, নামতাম, কি খাবি বল, খাবার দাবার সব কিনে নিয়ে গাড়িতে বসাতো, বাড়িতে ভেতরে ঢুকিয়ে একদম তারপরে নামাতো। খুব মিস করি, মানে যতবার হয়তো দাদান বাড়ি আসবো ততবারই মিস করব। স্বাভাবিক নয় কি মিস করাটা? আরও বেশি কানেক্ট হয় কেন? আমি থাকতাম দাদানের কাছে, 6টা বছর কাটিয়েছি তার জন্য। ও বাড়ি আসার পরে তো আর আমার বান্ধবীদের সঙ্গে দেখা করতে যেতে পারিনি, কারণ রাত হয়ে গিয়েছিল। আমি ড্রেস চেঞ্জ করে এখন একটু দিদোর কাছেই বসেছিলাম। আর আমার বান্ধবী বলতে ওই দাদার বউ আর এসব রয়েছে না তারা, মানে আমরা প্রায় সমবয়সী সবাই। তো আজকের ভিডিওটা আমি এই অবধি রাখলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।